শিশু থেকে বয়স্ক সকলেরই শীতের মরশুমে ফুসফুসের সমস্যা বেড়ে যায়। তার উপর যদি সিপিডিওর মতো রোগের ইতিহাস থাকে, সেক্ষেত্রে সমস্যা বাড়বে, কথা একরকম নিশ্চিত করেই বলা যেতে পারে। এর উপরে অনেকেরই ধূমপান করার অভ্যাস থাকে, যা ফুসফুসের জটিলতাকে আরও গুরুতর করে তোলে। সংক্রমণ থেকে বাঁচতে তাই চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই এই মরশুমে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে বলেন কামারপুকুর গ্রামীণ চিকিৎসক বীরেশ্বর বল্লভ। ফুসফুসের বিভিন্ন রোগের প্রতিরোধ নিয়ে লোকাল 18-এর ক্যামেরায় রোগ থেকে মুক্তি পেতে বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন। এই সময় আমরা সবথেকে বেশি দেখি বাচ্চারা এবং বয়স্করা আক্রান্ত হয় সর্দি, কাশি, ঠান্ডা লাগা এই ধরনের সমস্যায়। সব ধরনের মানুষই আক্রান্ত হতে পারে, কিন্তু বেশিরভাগ হয় বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে। এর একটা বড় কারণ হলো এই সময় শীতকালে বেশ কিছু ভাইরাস যেগুলো আমাদের ফ্লু তৈরি করে, জ্বর, সর্দি এই ধরনের ভাইরাসগুলো খুব অ্যাক্টিভ থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে রোগ প্রতিরোধ করার ক্ষমতা এবং তুলনামূলকভাবে বয়স্কদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ করার ক্ষমতা খুব কম থাকে, যার ফলে তারা সহজেই আক্রান্ত হয়। তো এর ফলে যে সমস্যাগুলো হয় তাদের সর্দি, কাশি, এবং যদি ঠিক সময়ে চিকিৎসা না করে তাহলে সেটাই বাড়াবাড়ির দিকে চলে যায়। ফুসফুসে সেই সর্দি বসে গিয়ে কনজেশন তৈরি করে এবং তার ফলে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু হাঁপানি বা অ্যাজমার যাদের টেন্ডেন্সি আছে তাদের সেটা আরও বাড়াবাড়ি জায়গায় চলে যায়। চিকিৎসক বীরেশ্বর বল্লভ জানান, ফুসফুসের সংক্রমণ এড়িয়ে চলতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে হয়। সংক্রমণ ঠেকাতে ঘন ঘন হাত ধোয়া ভীষণ জরুরি। রাস্তায় বেরোলেই স্যানিটাইজার সঙ্গে রাখুন। ফুসফুসের সংক্রমণ ঠেকাতে আবার মাস্ক পরার অভ্যাস শুরু করুন। রাস্তায় বেরোলে কিংবা ভিড়ের মধ্যে কোথাও গেলে মাস্ক পরা জরুরি। এই সময় ফুসফুসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ার জরুরি। ডায়েটে বেশি করে ফল, শাকসবজি রাখুন। ভিটামিন সিতে সমৃদ্ধ ফল শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যায়াম করা আবশ্যিক। কিন্তু ফুসফুসের কার্যকারিতা ভালো রাখতে গেলে বিশেষ কিছু ব্যায়াম রয়েছে, যা ফুসফুস পরিষ্কার করার পাশাপাশি তার কার্যক্ষমতাও বাড়িয়ে তোলে। বাইরে বেরোয় তো আমরা তাদেরকে অবশ্যই বলবো যে মাস্ক পরাটা খুব দরকার, কারণ একটা সময় আমরা কোভিডের সময় বলেছিলাম ভাইরাসকে আটকানোর জন্য মাস্ক পরতে। এখন বলছি যে এই যে সিজনটা, এই সিজনে সামান্য ফ্লু বা এই ধরনের যে ভাইরাসগুলো সেগুলো কিন্তু মাস্কে আটকানো যায়। এবং তার সাথে আরেকটা জিনিস হয়, যাদের দেখবেন অল্পেতেই ডাস্ট অ্যালার্জি থাকে, এই সময় শীতের সময় যেহেতু বাতাসের আর্দ্রতা কম থাকে, তো এই ডাস্ট অ্যালার্জির জন্য তাদের ফুসফুসের সংক্রমণটা বেড়ে যায়। এটা জন্য মাস্ক ব্যবহার করা দরকার। এছাড়া শীতের অবশ্যই কান মাথা ঢাকা দিয়ে বেরোনা, ঠান্ডা না লাগানো, অল্প ঠান্ডা লাগলে একটু গার্গেল করা, বয়স্কদের ক্ষেত্রে একটু স্ট্রিং ভেপার নিতে পারলে ভালো হয়। এছাড়া তো চিকিৎসার ব্যবস্থা রয়েছে, ওষুধ আছে, আমাদের হসপিটাল আছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, তারা তো দেখবেনই। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে করা এই ব্যায়ামগুলি কাজ করতে করতেও করা যায়। সবশেষে তিনি বলেন, যদি ফুসফুসের সমস্যা তারপরও না কমে, সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে। আশা করি যে কোনো সাধারণ মানুষের এই সংক্রমণ থেকে মুক্তি পাবে। হুগলির আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।